নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন তিনি। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলছি মিশা সওদাগরের কথা। তিনি 10 দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত 9 শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি। এদিকে গেল ঈদ উল ফিতরে বরবাদ সিনেমায় নায়ক শাকিব খানের সঙ্গে খলনায়ক মিশা সওদাগর পর্দায় হাজির হয়েছেন বাবার চরিত্রে। বাবার চরিত্রে মিশার অভিনয় প্রশংসিত হলেও শুরুতে এই চরিত্র নিয়ে চিন্তিত ছিলেন মিশা সওদাগর। তবে শেষ পর্যন্ত তার মুখে এখন বিজয়ের হাসি। মুক্তি পাওয়া নতুন ছবি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন মিশা সওদাগর। আমাকে যত নির্মাতা, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা কল দিয়ে প্রশংসা করেছে তা আমি আমার অভিনয় জীবনে আগে কখনো পাইনি। কষ্ট যখন সার্থক হয় তখন এই সাফল্যের মাঝে চোখে আনন্দ অশ্রু পড়ে। ছবিতে আমার চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি যদি কোনোভাবে এই চরিত্রটি ফুটিয়ে তুলে ব্যর্থ হতাম তাহলে আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতো। সাকিবের সঙ্গে ভাই, প্রতিদ্বন্দ্বী, চাচা সব ক্যারেক্টার করেছি। এইবার বাবা চরিত্র তো আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আসলে মন থেকে কিছু সাধনা করলে সাফল্য আসবেই। যাক, উপরওয়ালা কাছে কৃতজ্ঞ, আমার নির্মাতা ও দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমি দেশে থাকলেও কোনো ভালো সিনেমা মুক্তি পেলে পরিবার নিয়ে দেখি। এবার দেশের বাইরে থাকলেও সেখানে পরিবার নিয়েই বরবাদ দেখেছি। পরিবারের সবাই সিনেমাটি প্রশংসা করেছে, কেননা ছবিটি বর্তমান প্রজন্মের ছবি। বলা চলে আন্তর্জাতিক মানের সিনেমা হয়েছে বরবাদ। দেশকে পরিচালিত করতে হলে কমার্শিয়াল ছবি করতে হবে। ইন্ডিয়ার মোদিকে অনেকেই চেনে না, কিন্তু শাহরুখ, সালমান, আমির খানকে সবাই চেনে তাদের কমার্শিয়াল সিনেমার জন্য। সুতরাং দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কমার্শিয়াল ছবির বিকল্প নেই।